আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি ব্লাউজের বা গলা কিভাবে হাতের কাজ করে সেটা দেখাবো। কিভাবে হাতের সেলাইটা দিতে হয়, যা খুলবে না। ঠিক আছে, এভাবে হাতের সেলাই যদি দেই তাহলে খুলে যাবে না। অনেক সময় গলাতে, ব্লাউজের গলা বা কোনো হাতে সেলাই দিয়ে হাতের সেলাই খুলে যায়, আর এভাবে যদি আমি সেলাই দিই তাহলে খুলবে না। দেখো কিভাবে সেলাই দিই। প্রথমে আমি একটা একটা করে সেলাই দিই। এভাবে সুইটা উঠাই নিলাম। দেখো আমি কিভাবে সেলাই দিই। একটু পরপর, বেশি দূরে দিলে সেলাই সুন্দর হবে না এবং পরবর্তীতে ফাঁকা থাকবে। এই জন্য একটু পরপর, 2 সুত পরপর একটা করে। এটার একটু কাপড় নিতে হবে, নিচেরটার একটু, উপর কাটটার একটু কাপড় নিয়ে সেলাই দিতে হবে। এভাবে 2 সুত অন্তর অন্তর আমি কিভাবে সেলাই দিচ্ছি দেখো। একবারে তুলতে হবে, নিচেরটা সহ উপরেরটা একবারে সেলাইটা তুলতে হবে এবং একটা একটা করে এই যে এরকম 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 করে সেলাই দিলে সেলাই আটকে যাবে, আটকে না ঠিক মতো। ঠিক আছে, একটা করে সেলাই দিতে হবে। এভাবে একটা সেলাই, তাহলে সেলাইটা সুন্দরভাবে আটকে যাবে। এভাবে সেলাই দিতে হবে 2 সুত অন্তর অন্তর, এভাবে সুন্দর করে। তাহলে আর খুলে যাওয়ার সম্ভাবনা থাকে না। অনেক সময় গলা সেলাই খুলে যায়, ব্লাউজের হাতার সেলাই খুলে যায়, কিন্তু যদি আমি এভাবে সেলাই দিই আমার সেলাইটা খুলবে না এবং ওই পাশে একই মাপে সেলাই দেখা যাবে, যেটা খারাপ লাগবে না। ঠিক আছে, এভাবে সেলাই দিতে হয়। এরপর আমি এটা সেলাই শেষের পর আমি তোমাদের কিভাবে ব্লাউজে বোতামের ঘাত করতে হয়, তৈরি করতে হয় সেটা দেখাবো। ঠিক আছে, একটা একটা করে সেলাই তুললে সেলাই কোনোদিনই খুলবে না এবং 2 সুত পরিমাণ দিতে হবে, বেশি দেওয়া যাবে না। বেশি ফাঁকা করলে পরবর্তীতে সেলাই টিকবে না। এই যে আমি সেলাই দিলাম, এ পাশে দেখো সুন্দর লাগছে, ওই পাশেও সুন্দর লাগছে, তেমন দেখা যাচ্ছে না, বোঝা যাবে না। সেলাইটা ঠিকই পড়বে, সেলাই বোঝা যাবে না যে আমি হাতের কাজ করেছি এখানে। এভাবে সেলাই দিলে সেলাইটা সুন্দর হয়। এভাবে হাতে সেলাই করতে হয়, সেটা ব্লাউজ হোক, কামিজ হোক, যে কোনো হাতের সেলাই। হাতের সেলাই সুন্দর লাগে সবসময়। এরকম করে সেলাইটা আটকে দিতে হবে। দুইটা নেওয়া যাবে না, একটা করে নিতে হবে এবং 2 সুত পরিমাণ। নিচের সুতা, নিচের কাপড় ধরো 2 সুতা নিলে, উপরের 2 সুতা নিলে, নিয়ে একবারে তুলে নিলে, নিচের 2 সুতা, উপরের 2 সুতা একবারে তুলে নিলাম। এই সেলাই টিকবে, এটা সেলাই হাতের কাজ খুলে যাবে না। দেখো এভাবে, এভাবে সেলাই দিতে হবে, যা খুলবে না কোনোদিন। এই যে খুব সুন্দর হয়েছে। এখন আমি তোমাদের দেখাবো কিভাবে বোতাম ঘাট সেলাই করতে হয়। এটা আমার বোতাম ঘাট তৈরি করার বর্ডার। ঠিক আছে, ধরো এটা ব্লাউজের বর্ডার। ব্লাউজের বর্ডার হলে আমি লম্বা দিকে কাটবো না, লম্বা দিকে ঘাট তৈরি করবো না, চওড়ার দিকে ঘাট তৈরি করবো। লম্বার দিকে না করে চওড়ার দিকে করবো। এদিকে, এদিকে ঘাট তৈরি করে নেব। ঠিক আছে, এদিকে লম্বার দিকে ঘাট তৈরি করে নেব। এখন লম্বার দিকে ঘাট তৈরি করতে নিতে আমার প্লেটটা এদিকে ঘোরানো লাগতেছে। ঘোরানোর পর আমি এখানে এভাবে ধরবো, এই বর্ডার একসঙ্গে ধরবো, মাঝখান করবো। 2 বর্ডার একসঙ্গে মাঝখান করবো, দুটা মাঝখান করলাম। এটা নিচেরটা একই জায়গায় আছে, তাহলে আমার মাঝ বরাবর পড়বে। আমি এভাবে ধরবো, ধরার পর এভাবে কেটে নিব বোতাম ঘর কাটলাম। দেখো মাঝখানে পড়ে গেছে, এই যে দেখো মাঝখানে পড়ে গেছে। এভাবে বোতাম ঘাট কাটতে হয়। এটা কাটবো, এটাও সেম ধরবো মাঝখানে, এভাবে 2 আঙ্গুল দিয়ে চাপ দিয়ে মাঝখানে ধরবো, ধরে একটা দাগ টেনে দিয়ে এখানে এভাবে ধরে বোতাম ঘাটটা কাটে নেব। কাঁচির আগাল দিয়ে দাও আর মাঝখান দিয়ে দাও। এই যে দেখো বোতাম ঘাটটা কাটা হয়ে গেছে। এখন আমি বোতাম ঘাটটা সেলাই করবো। আমি প্রথমে নিচ থেকে সুচটা উঠাবো, নিচ থেকে উঠালাম, নিচ থেকে সুচটা উঠিয়ে নিলাম। এখন দেখো আমি কেমন করে ইয়ে করি। এই সুতাটা এভাবে ধরতে হবে আর এখান থেকে সুতা নিয়ে বের করতে হবে মাঝখান দিয়ে। দেখো এরকম, এটা একটা প্যাঁচ পড়ে যাবে, প্যাঁচের মতো। এই যে প্যাঁচের মতো পড়ে গেছে, এই কাছাকাছি আরেকটা নেব, কাছাকাছি আরেকটা নিয়ে সুতাটা এভাবে ধরবো। এই সুতাটা সবসময় এই আঙ্গুল দিয়েই থাকবে। ঠিক আছে, এভাবে ধরবো, এখানে প্যাঁচ পড়বে। প্যাঁচ পড়লে বুঝতে পারবে যে সেলাই ঠিক আছে। আবার একটু আঙ্গুল দিয়ে এভাবে ধরেছি, এই যে এভাবে ধরতে হয়। এভাবে বোতাম ঘাট তৈরি করতে হয়।
একটা একটা করে সেলাই দিয়ে পুরা বোতাম ঘাটটা সুন্দর করে তৈরি করব। যত ঘন দেওয়া যায় বোতাম ঘাট তৈরি অত সুন্দর লাগে। ঠিক আছে, আমি বেশি ঘন দিই না এবং পাতলাও দিই না, মিডিয়াম দিই, কারণ অনেক হাতের কাজ করতে হয়। হাতের কাজ করা অনেক কঠিন, মেশিনের কাজ করার থেকে হাতের কাজ করা বেশি কঠিন। ব্লাউজ মেশিনে সেলাই তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু হাতের কাজ অনেক সময় লাগে, এই জন্য ব্লাউজ সেলাই করতে মন চায় না। ঠিক আছে, এভাবে একটা একটা করে সেলাই তুলে নিয়ে পুরা ঘরটা পূরণ করতে হবে। আমি এখন ঘুরিয়ে নিলাম। ওই পাশটা আমার সেলাই হয়ে গেছে, এখন আমি এই পাশে সেলাই করব। এই পাশেও আমার সেলাই করতে হলে আমি দেখো এরকম করে প্যাচ এবং কোনা সিস্টেম হয়ে যাবে। আবার সেম একই সিস্টেমে সেলাই করব, সুতাটা ওভাবে ধরে রাখবো। সবসময় এই সুতাটা হাত দিয়ে টানে এভাবে ধরে রেখে এখান থেকে সেলাই তুলে মাঝ বরাবর নিয়ে গেলে একটা প্যাচ পড়বে। দেখো প্যাচ পড়ছে। এরকম করে সুন্দর করে বোতাম ঘাট সেলাই করলে বোতাম ঘাট ব্লাউজ ছিঁড়ে যাবে, কিন্তু বোতাম ঘাটের কিচ্ছু হবে না। এইভাবে সেলাই করতে হবে। এই যে আমি বোতাম ঘাটটা সুন্দর করে সেলাই করেছি। নিচে দিয়ে একটা গিট দিয়ে কেটে নেব। হ্যাঁ, প্যাঁচ দিব দুইটা এভাবে, এখানে ধরে রাখবো, গিট পড়ে যাবে, আমি কেটে নেব। এই যে আমার সুন্দর একটা বোতাম ঘাট তৈরি হয়ে গেল। দেখো বন্ধুরা কেমন হয়েছে, বোতাম ঘাটটা কেমন সুন্দর হয়েছে তোমরা দেখতে পাচ্ছ। এইভাবে এটাও সেম টু সেম একইভাবে সেলাই করব। এভাবে 5টা পড়বে, 6টা পড়বে, বা নিচে ফিতা দিলে 4টাও পড়ে, ঠিক নাই, মাপ অনুযায়ী ব্লাউজের বোতাম ঘাট পড়বে। তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটা করবে। ঠিক আছে, এরকম করে ওটা আমি দেখিয়ে দিয়েছি, এটা আমি করছি। সেম টু সেম একইভাবে সেলাই করতে হবে। এক পাশে সেলাই করে ফেলেছি, এখন দ্বিতীয় পাশে সেলাই করি। একই নিয়মে সবগুলো বোতাম ঘর একই নিয়মে সেলাই হবে। দেখো নিচের দিকে নিয়ে যাই, গিট দিয়ে দিলে আমার 2টা বোতাম ঘাট তৈরি হয়ে গেল। দেখো বন্ধুরা, আমি হাতের কাজ করেছি, বোঝাও যাচ্ছে না, এবং সেলাইটা খুব মজবুত হয়েছে, এবং ব্লাউজের যেই বোতাম ঘাটটা তৈরি করতে হয় সেটা তৈরি করেছি। ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট করে প্লিজ। আমি ভালো করে সেলাই শেখানোর চেষ্টা করেছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।